আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি মোহাম্মদ জাকির হোসেন ভূঁইয়া, সিনিয়র শিক্ষক, নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের পক্ষ থেকে তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমরা ক্লাস 7-এর ইংরেজি প্রথমোত্তর বিষয়টি আলোচনা করব। ইংরেজি প্রথমোত্তর বিষয়ের ইউনিট 3 এর লেসন 3 চ্যাপ্টারটি আলোচনা করব। চ্যাপ্টারটির নাম হচ্ছে ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল, বিদ্যালয়ের ফ্লোরার প্রথম দিন, পার্ট 2। তো আমরা অ্যাজ ইউজুয়ালি এই প্যাসেজটি রিডিং পড়ার আগে শব্দার্থগুলি জানব। তোমরা আমার ক্লাস করে বেশ ভালোই বুঝতে পারছো যে আমি শব্দার্থ বা ওয়ার্ড মিনিংসের প্রতি বেশি গুরুত্ব দিই। তুমি যত বেশি ওয়ার্ড মিনিংস জানবা, তোমার কাছে ইংরেজি তত বেশি সহজ মনে হবে। আজকে আমরা শব্দার্থগুলি একটু দেখে নিই। চল, প্রথমেই আছে ইন্টেলিজেন্ট, INTELLIGENT। ইন্টেলিজেন্ট অর্থ মেধাবী বা বুদ্ধিমান বা বুদ্ধিমতী। STARE, স্টেয়ার অর্থ এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা, স্টেয়ার। তারপর হচ্ছে নার্ভাস, NERVOUS, নার্ভাস অর্থ বিচলিত। তারপর হচ্ছে অ্যাফ্রেড, AFRAID, অ্যাফ্রেড অর্থ ভীত শব্দ হচ্ছে অ্যাফ্রেড, মানে ভীত হওয়া। ওয়েলকাম, WELCOME, ওয়েলকাম অর্থ স্বাগত জানানো। এক্সপিরিয়েন্স, EXPERIENCE, এক্সপিরিয়েন্স অর্থ অভিজ্ঞতা। নলেজ, KNOWLEDGE, নলেজ অর্থ জ্ঞান। অ্যান্সার, ANSWER, অ্যান্সার অর্থ উত্তর দেওয়া। রেস্ট, REACHED, রেস্ট অর্থ পৌঁছানো। ইনোসেন্ট, INNOCENT, ইনোসেন্ট অর্থ নিষ্পাপ। আননোন, UNKNOWN, আননোন অর্থ অপরিচিত। হেড টিচার, HEAD, হেড, TEACHER, টিচার। হেড টিচার মানে প্রধান শিক্ষক। তুমি এই ওয়ার্ডগুলো জানলে সহজেই তুমি ইংরেজিটা রিডিং করতে পারবা, বুঝতে পারবা। তোমরা সবাই খাতা কলম সামনে রাখো। আমি ইংরেজিতে রিডিং করব, অর্থ বলবো, সেই রিডিংটা প্যাসেজটা বুঝে যা হয় সেখান থেকে আমরা প্রশ্ন উত্তর তৈরি করব। তোমরা শুনবে এবং প্রয়োজন মতো খাতায় নোট করবে। প্রথমেই আছে read the text to know more about Flora's first day at school. It took us half an hour to reach the school. স্কুলে পৌঁছতে আধা ঘন্টা সময় লাগলো। হাফ অ্যান আওয়ার মানে আধা ঘন্টা। I saw many students on the school campus. আমি স্কুলের ক্যাম্পাসের ভিতরে অনেক ছাত্রছাত্রীকে দেখলাম। Some were playing and some were talking to each other. কেউ খেলা করছিল এবং কেউ একজন আরেকজনের সাথে কথা বলছিল। I did not know anyone. আমি কাউকে চিনতে পারলাম না। So I was a little afraid. তাই আমি কিছুটা ভীত হলাম। যেহেতু আমি ফ্লোরা কাউকে চিনতে পারছিল না, তাই সে একটু ভীত হয়েছিল। My mother's phone took me to the head teacher. খুব শীঘ্রই আমার মা আমাকে প্রধান শিক্ষকের রুমে নিয়ে গেলেন, কক্ষে নিয়ে গেলেন। He asked me, তিনি আমাকে জিজ্ঞেস করলেন a few questions and I answered them intelligently. তিনি আমাকে কিছু প্রশ্ন করলেন, আমি এগুলি খুব বুদ্ধিমত্তার সাথে উত্তর দিলাম। এখানে হি বলতে হেড টিচারকে বোঝানো হয়েছে। তার মানে প্রধান শিক্ষক তাকে কিছু প্রশ্ন করেছিল এবং ফ্লোরা খুব বুদ্ধিমত্তার সাথে সেই প্রশ্ন উত্তরগুলো দিয়েছিল। The head teacher was very pleased. প্রধান শিক্ষক খুবই সন্তুষ্ট হলেন। প্লিজড মানে হচ্ছে সন্তুষ্ট হওয়া। PLEASD, প্লিজড মানে সন্তুষ্ট হওয়া, মনে রাখবা। প্রধান শিক্ষক তার উত্তর শুনে খুবই সন্তুষ্ট হলেন। He put his hand on my soldier.
and said, "Good, you are a highly intelligent child. You know a lot. I will take you in my school. I hope you will be happy here." এটার মানে হচ্ছে প্রধান শিক্ষক আমার কাঁধে হাত রাখলেন এবং বললেন, শোল্ডারে হাত, কাঁধে হাত রাখলেন এবং বললেন, "গুড, খুব ভালো। ইউ আর এ হাইলি ইন্টেলিজেন্ট চাইল্ড। তুমি একটা অত্যন্ত মেধাবী মেয়ে। ইউ নো এ লট। তুমি প্রচুর জানো, অনেক কিছু জানো তুমি। আই শ্যাল টেক ইউ ইন মাই স্কুল। আমি তোমাকে আমার স্কুলে নেব। আই হোপ ইউ উইল বি হ্যাপি হিয়ার। আমি মনে করি তুমি এখানে সুখে থাকবা, সুখী হবে। আই ওয়াজ অ্যাডমিটেড টু ক্লাস 1। আমাকে প্রথম শ্রেণীতে ভর্তি করানো হলো। দি হেড টিচার ওয়াজ এ ভেরি নাইস পারসন। প্রধান শিক্ষক ছিলেন একজন চমৎকার মানুষ। হি কল্ড এ টিচার অ্যান্ড সেড টু হার। তিনি একজন শিক্ষিকাকে ডাকলেন এবং বললেন, দ্যাট এই যে এখানে দেখো, একটু খেয়াল করো, এখানে হার ব্যবহৃত হয়েছে। হার মহিলাদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর পুরুষ হইলে হিস হতো। তার মানে তিনি একজন শিক্ষিকাকে ডাকলেন এবং তাকে বললেন, মিস লায়লা, দিস ইজ ফ্লোরা। মিস লায়লা, এটা ফ্লোরা। শি ইজ এ নিউ স্টুডেন্ট ইন ক্লাস 1। সে প্রথম শ্রেণীর একজন নতুন ছাত্রী। টেক হার টু দ্য ক্লাস প্লিজ। তাকে অনুগ্রহ করে তার শ্রেণীকক্ষে নিয়ে যান। মিস লায়লা took me to the class. মিস লায়লা আমাকে শ্রেণীকক্ষে নিয়ে গেলেন। The class teacher welcomed me and gave me a seat. শ্রেণী শিক্ষক আমাকে স্বাগত জানালেন এবং আমাকে একটি আসন দিলেন। All the students in the class were staring at me. ক্লাসের সকল ছাত্রছাত্রীরা আমার দিকে তাকিয়ে রইল, এক অপর দৃষ্টিতে তাকিয়ে ছিল। I felt a bit nervous to see all the new faces. সকল নতুন মুখ দেখে আমি কিছুটা বিচলিত হলাম। But soon, মানে খুব শীঘ্রই, I felt easy. আমি সহজ হয়ে গেলাম, একটু আরাম বোধ করলাম। I could make friends with 2 or 3 students sitting close to me. আমার আশেপাশে বসছে এরকম 2-3 জনকে আমি বন্ধু বানাতে পারলাম। A new place is a new experience. একটি নতুন জায়গা, একটি নতুন অভিজ্ঞতা। So my first day at school is a new experience in my life. তাই বিদ্যালয়ের প্রথম দিন আমার জীবনের একটি নতুন অভিজ্ঞতা। I will remember the day as long as I live. আমি যতদিন বেঁচে থাকবো এই দিনটিকে মনে রাখবো। সঠিক উত্তর, যেহেতু তুমি প্যাসেজটি পড়েছো, সেখান থেকে সঠিক উত্তর দেওয়া তোমার জন্য খুবই সহজ হবে। প্রথম প্রশ্নটা কি দেখো, হাউ লং ডিড ইট টেক ফ্লোরা টু রিচ দ্য স্কুল? ফ্লোরা স্কুলে পৌঁছতে কত সময় লাগে? তুমি সহজেই বুঝতে পারছো, এখানে লেখা আছে ইট টুক আস হাফ অ্যান আওয়ার। আধা ঘন্টা লেগেছিল। সুতরাং এখানে খুব সহজে তুমি বের করতে পারো। দেখো এখানে অ্যান আওয়ার 1 ঘন্টা আছে, হাফ অ্যান আওয়ার আধা ঘন্টা আছে, লেস দেন হাফ অ্যান আওয়ার আধা ঘন্টা কম সময় আছে, 1.5 অ্যান আওয়ার 1.5 ঘন্টা সময় হয়েছে। সঠিক উত্তর হবে হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা লেগেছে ফ্লোরা স্কুলে পৌঁছতে। 2 নম্বর কোশ্চেন, Flora was a little afraid when she reached the school campus because Flora কিছুটা ভীত ছিল যখন আমি প্রশ্নটি আরেকবার করছি। Flora was a little afraid when she reached the school campus because Flora একটু ভীত ছিল যখন সে স্কুল ক্যাম্পাসে পৌঁছলো। কারণ এই নম্বর আছে the campus was full of students. ক্যাম্পাসটি ছিল ছাত্রছাত্রীদের ভর্তি। It was the first time she went there. এটা ছিল প্রথমবার যে যখন সে সেখানে গিয়েছিল। All the people there were unknown. সেখানে সব লোক অপরিচিত ছিল নাকি the school was a long way from home. এটা বাড়ি থেকে অনেক দূর ছিল। The campus was full of students. ক্যাম্পাসটি ছিল ছাত্রছাত্রীদের পরিপূর্ণ। এটা হচ্ছে রাইট। 3. The head teacher was pleased with Flora because she, প্রধান শিক্ষক খুব খুশি ছিলেন, সন্তুষ্ট ছিলেন ফ্লোরার প্রতি, কারণ looked very innocent, তাই খুব নিরীহ দেখাচ্ছিল। had a sweet voice, তার খুব মিষ্টি মধুর গলা ছিল, ভয়েস ছিল,
could answer the head teacher's questions. সে হেড টিচার প্রধান শিক্ষকের সব উত্তর দিতে পেরেছিল নাকি was very smart, সে খুব স্মার্ট ছিল। সহজেই বুঝতে পারছো এই প্যাসেজটা পড়ে। she could answer the head teacher's questions, সে প্রধান শিক্ষকের সব উত্তর দিতে পেরেছিল। 4 who took Flora to the class after admission, ভর্তি হওয়ার পর তাকে ক্লাসে কে নিয়ে গিয়েছিল? a teacher, a peon, her mother, the head teacher, তাকে নিয়ে গিয়েছিল। এখানে প্রধান শিক্ষক একজন শিক্ষিকাকে ডেকেছিলেন a teacher। 5 Flora felt nervous in the class because Flora খুব বিচলিত ছিল ক্লাসে, কারণ it was a new place, এটা ছিল নতুন জায়গা। the class teacher was very strict, শ্রেণী শিক্ষক ছিল অত্যন্ত কঠিন প্রকৃতির বা কঠিন প্রকৃতির। সি নাম্বার she did not know any student in the class, সে ক্লাসের কোনো ছাত্রছাত্রীকে চিনত না। the class did not welcome her, নাকি ক্লাস তাকে কোনো স্বাগতম জানায় না। এখানে তুমি সহজেই বুঝতে পারছো সে ক্লাসের কাউকে চিনতে পারেনি বলে সে নার্ভাস ছিল। এই প্যাসেজটি পড়ে আমরা সে তাই জানতে পারছি। সুতরাং তুমি সহজে এটার উত্তর দিয়ে দিবা she did not know any student in the class, সে ক্লাসের কাউকে চিনত না। My dear, make sentences from this table. এই টেবিল থেকে আমরা সেন্টেন্স বাক্য তৈরি করব। এটা কি টেবিল? দেখো, টেবিল থেকে আমরা বাক্য তৈরি করব। 1 নম্বর বাক্য কি হবে দেখো, ফ্লোরাস মাদার, ফ্লোরার মা। একটা সেন্টেন্স তৈরি করবে, এখান থেকে একটু ওয়ার্ড নিয়ে আর এখান থেকে কিছু ওয়ার্ড নিয়ে তুমি একটা ফুল সেন্টেন্স তৈরি করবা। দিস ইজ কল্ড টেবিল। ফ্লোরাস মাদার took, ফ্লোরার মা নিয়ে গিয়েছিল took her to the head teacher। লেখা ফেলো তাহলে এটা একটা সেন্টেন্স তৈরি হয়। Flora's mother took her to the head teacher। ফ্লোরার মা তাকে প্রধান শিক্ষকের নিকট নিয়ে গেল। একটা সেন্টেন্স, মিনিংফুল সেন্টেন্স তৈরি করলে তুমি তোমার সেন্টেন্সটা কারেক্ট হয়ে যাবে এবং নাম্বার পেয়ে যাবে। আচ্ছা, মিস লায়লা তাকে কোথায় নিয়ে গিয়েছিল? মিস লায়লা took her to the class, মিস লায়লা তাকে ক্লাসে নিয়ে গিয়েছিল। তাহলে লিখে ফেলো তাহলে, মিস লায়লা took her to the class। তারপর দেখো, the head teacher, প্রধান শিক্ষক, the head teacher asked Flora some questions, প্রধান শিক্ষক ফ্লোরাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছিল। the head teacher asked অর্থ জিজ্ঞাসা করেছিল, asked Flora some questions। the students in the class, next sentence mother, the students in the class stared মানে স্টারেড মানে তোমরা এখানে ওয়ার্ড মিনিংসে পড়েছো। স্টেয়ার অর্থ এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, তাহলে স্টারেড মানে তাকিয়ে ছিল। the students in the class stared at Flora, ফ্লোরার দিকে এক দৃষ্টিতে সবাই অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিল। ফ্লোরা তৈরি করেছিল made friends with few students, Flora made friends with few students। Flora
কিছু ছাত্রছাত্রীদের সাথে বন্ধুত্ব করেছিল। তো তোমরা প্রথমে এই শব্দার্থগুলো ভালোভাবে মুখস্থ করবে, করে এই প্যাসেজটি খুব ভালোভাবে মনোযোগ সহকারে করবে, তারপরে এই প্রশ্ন উত্তরগুলো তৈরি করবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের কাছ থেকে এগুলো পড়া আদায় করব। My dear boys and girls, be attentive on your study. Try hard and soul. If you try hard and soul, you must be succeed in your exam and in your life. তোমরা পরিশ্রমী হও, লেখাপড়ায় মনোযোগী হও, জীবনে সর্বক্ষেত্রে সফলতা লাভ করতে পারবা। তো বয়েজ এন্ড গার্লস, তোমাদের আমি আজকে একটি বিষয় জানাতে চাচ্ছি। আমাদের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মান্নান ভুইয়া স্যারের উদ্যোগে নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজে 14ই ফেব্রুয়ারি বৈকালে, পহেলা ফাল্গুন বৈকালে আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে পিঠা উৎসব অনুষ্ঠিত হবে। তোমরা সবাই আমন্ত্রিত। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। তোমাদেরকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।